আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনো জান্নাতে যাবে না আকুন পিতামাতার অবাধ্যকারী সন্তান, ওয়ালা কাম্মারুন খোঁটাদানকারী, ওয়ালা কাম্মারুন জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী, তিন ওয়ালা মান্নার খোঁটাদানকারী, চার মদমিনুল খাম। এই চার শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আকুন পিতামাতার অবাধ্যকারী সন্তান। আপনি সন্তান, আপনার পিতা মাতার আপনি কখনো খবর রাখেন না, আপনি কখনো খোঁজ রাখেন না, আপনার জন্য জান্নাত হারাম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাজার থেকে, আপনি বাইরে থেকে বাড়ি আসেন, আপনার স্ত্রী কি বললো না বললো আপনার মার বিরুদ্ধে, আপনি সেটাই শুনলেন, আপনি কি যাচাই করলেন না কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনি কিছুই যাচাই করলেন না। আপনার স্ত্রীর কথা শুনে আপনি আপনার মাকে আপনি মারতে লাগলেন, আপনি আপনার মাকে বকা দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার মাকে তুমি শব্দ বলতে পাবে না, তোমার মাকে তুমি কষ্ট দিতে পাবে না, তোমার মাকে কখনো তুমি ধমক দিতে পাবে না, ধমক দেওয়া যাবে না মাকে। আর আপনার স্ত্রী কি বললো না বললো আপনি সেটাই শুনে আপনার মার বিরুদ্ধে লেগে গেলেন। আপনি যাচাই করার সময় পেলেন না, আপনি যাচাই করলেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনাকে যে দুধ পান করালো মায়ের গর্ভে যে কত কষ্ট একজন মাই জানে, আপনি কখনো বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লিওয়ালিদাইহি ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার মা, তোমাকে একজন মা কষ্টের পর কষ্ট করে একজন মা তার সন্তানকে গর্ভধারণ করেন, গর্ভে লালন পালন করেন। একজন মাই জানে যখন পেটে একটা সন্তান থাকে কত কষ্ট। আপনার যখন সন্তান পেটে থাকে 7 মাস 8 মাস, তখন সে খেতে বসে খেতে পায় না, সে লাথি মেরে দেয়, সে রাতে ঘুমাতে পারে না। হঠাৎ 1টার সময় 12টার সময় আপনি সন্তান, আপনি আপনার মায়ে লাথি মেরে দিলেন, সে চেতন হয়ে গেল, খেতে বসেছে। আপনার সারাদিন সূর্য ওঠার সময়, সূর্য ওঠার সময় দুটা খেয়েছে, আপনার সারাদিন খায়নি, এখন ইফতার খুলবে, সেই সময় আপনার পেটে আপনি লাথি মেরেছেন আপনার মায়ে, সে ইফতার কি খুলবে, না খুলে সে শুয়ে গেল, কান্না করতেছে, সারাদিন খাইনি। আপনার ইফতার খোলার সময় আপনি আপনার পেশাব করে দিলেন, পায়খানা করে দিলেন, সেই মা কি করে, সেই মা ইফতার করে না বাদ দিয়ে আপনার সেবা যত্ন করে। আর সেই মাকে তুমি গালি দিচ্ছ, সেই মাকে তুমি ধমক দিচ্ছ, সেই মাকে তুমি প্রতিরোধ করছো। স্ত্রী যেটাই বলে সেটাই ঠিক, আর মা যেটাই বলে সেটাই ভুল। পিতা মাতার অবাধ্যকারী সন্তান কখনো জান্নাতে যাবে না। তারপর ওয়ালা কাম্মার জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী কখনো জান্নাতে যাবে না। লটারি কি? এই যে আপনার ভ্যানে চলে আসতেছে, ধরেন 5 টাকা 10 টাকা দিয়ে আপনি টিকিট কাটলে আপনি একটা ঝাঁকা পাবেন, আপনি একটা পুতুল পাবেন, আপনি এই পাবেন, একটা ফুটবল পাবেন, আপনি একটা সাবান কেস পাবেন। 5 টাকা দিয়ে আপনি এত খারাপের খারাপ 5টা টাকা দিয়ে আপনি টিকিট কাটছেন, আপনি লটারিতে অংশগ্রহণ করছেন একটা ঝাঁকার জন্য। আপনার ইতস্তবোধ নাই, আপনার হাদিস কোরআন জানার কোনো চেতনা নাই। আপনি 5 টাকা দিয়ে টিকিট কাটছেন, তার বিনিময়ে একটা খোপা পাচ্ছেন না, তার বিনিময়ে একটা ঝাঁকা পাচ্ছেন। এই যে আপনি লটারি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে না। আমি সংক্ষেপে আগাচ্ছি। তারপরে বলছেন আপনার ওয়ালা মান্নান খোটা দানকারী জান্নাতে যাবে না, আর স্থান হচ্ছে জাহান্নাম। খোটা দানকারী কখনো জান্নাত যাবে না। খোটা দানকারী বুঝেন, আপনি উপকার করলেন, আপনি আমাকে 500 টাকা এক সময় ধার দিলেন, আপনি এখন বিপদে পড়ে গেছেন, আমাকে বলছেন হুজুর ওই যে আমি 500 টাকা দিয়েছিলাম, তো আমি তো এখন বিপদে আছি, তো 500 টাকা আমাকে দিতেন নাকি? আপনি দান করে, আপনি উপকার করে আপনি তাকে খোটা দিচ্ছেন, পাল্টা বলছেন খোটা দানকারী। আপনি দিয়েছেন, আপনার সে কাজ করেছে, আপনি একদিন কাজ করে দিয়েছিলেন, এই জন্য আপনি বিপদে পড়েছিলেন, যে তাকে ওইটা স্মরণ করে দিতে হবে। এটা হলো এই যে খোটা দানকারী। 4, নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে যাবে না, এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, ইয়াবা, হিরোইন, গাঁজা, নেশাদার দ্রব্য পান করে তারা কখনো জান্নাতে যাবে না। তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, তাদের থাকার বাসস্থান হচ্ছে কোথায়? জাহান্নাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি একবার শিকাতে আপনার একটা টান দেয়, কোন ব্যক্তি যদি একবার গুল নিয়ে তার দাঁতে ঘষা দেয়, কোন ব্যক্তি যদি একবার জর্দা দিয়ে একটা পান খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সুবহান, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি এক টান দিল বিড়িতে, তার 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি একটা বিড়িতে টান দিল, তার 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি একবার তার দাঁতে গুল ঘষা দিল, তার 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি আপনার একটা জর্দা দিয়ে একটা পান খেলো, তার 40 দিন সালাত কবুল হবে না। ফাইন মাতা দাখালান নার, এমতো অবস্থায় সে ব্যক্তি যদি মারা যায়, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। কিন্তু সে ব্যক্তি তওবা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবেন। আবার তওবা করার পর দ্বিতীয়বার যদি আবার খায়, আর তার তওবা করার আগে যদি মারা যায়, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আবার তৃতীয়বার সে তওবা করার পর আবার পান করলো, আবার সে তওবা করলো, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তৃতীয়বার তার তওবা কবুল করা হবে। তৃতীয়বারের বেলা যদি আবার সে পান করে, তাহলে তার থাকার হচ্ছে জাহান্নাম এবং তার হচ্ছে 3 রাতে খাবার পান করাবে। কিয়ামতের মাঠে 3 রাতে খাবার পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওমা 3 রাতের খাবার, 3 রাতে খাবার কি? আমরা তো খাবারটা বুঝতে পারলাম না। 3 রাতে খাবার এটা কি জিনিস? আমাদেরকে স্পষ্ট করিয়ে দিন, আমাদেরকে বুঝিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা আরাকু আহলিন নার আউসারাতু আহলিন নার। 3 রাতে খাবার হচ্ছে জাহান্নামীদের আগুনে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে যেই জাহান্নামীদের শরীর থেকে রক্ত এবং পুঁজ এবং লাকের শাঁসগুলো, এগুলোকে উসারা মানে জুস, এগুলোকে একত্রে করা হবে এবং একটা জুস বানানো হবে। এই জুসগুলো তাদেরকে খাওয়া হবে। এগুলো হচ্ছে 3 রাতে খাবার। তাহলে বলেন তো, যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, এবা, হিরোইন, গাঁজা খাবে, তারা কি খাবে কিয়ামতের মাঠে? তারা এইগুলোতে আপনার জাহান্নামীদের জাহান্নামের শরীর থেকে রক্ত, পুঁজ এবং আপনার তাদের লাকের শাঁসগুলো একত্রে করে তাদেরকে খাওয়াবে। আপনার এই দুনিয়াতে আপনার বিড়ি, সিগারেট, নেশার দ্রব্য পান করবে, এত খারাপের খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যেন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মুলাই খেয়ে মসজিদে না আসতে পারে। কাঁচা পেঁয়াজ, কাঁচা মুলাই, কাঁচা রসুন খেয়ে যেন কোন ব্যক্তি মসজিদে না আসতে পারে। কেন? কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসে, কাঁচা মুলাই খেয়ে যদি মসজিদে আসে, কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে আসে, যে সালাত আদায় করবে, তার পাশে একজন ইমানদার ব্যক্তি সালাত আদায় করবে, তখন সে দুর্গন্ধে থাকতে পারবে না। এই জন্য কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে, কাঁচা মুলাই খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন। কেন? তার ইমানদার ভাইয়ের কষ্ট হবে। তাহলে আপনি ভাবুন তো, আপনি বিবেক দিয়ে খাটান তো, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসতে নিষেধ করে, কাঁচা মুলাই খেয়ে যদি মসজিদে আসতে নিষেধ করে, কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে সালাত আদায় করতে নিষেধ করে, তাহলে কি বিড়ি, গুল, জর্দা, হিরোইন, গাঁজাকে মসজিদে সালাত আদায় করা যাবে? আপনি বিড়ি খেয়ে, জর্দা খেয়ে, ইয়াবা খেয়ে, হিরোইন খেয়ে বিড়ি টানতে 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 আপনি উজুখানায় বিড়িটা রাখছেন, উজু করে ঢুকে যাচ্ছেন। আপনি জর্দা খেতে খেতে আস্তে আস্তে জর্দাটা পেলে উজু করে ঢুকছেন, গুল ঘুষতে ঘুষতে উজু করে মসজিদে ঢুকছেন। অনেক সময় বিড়ি নিয়ে ঢুকে যাচ্ছেন, গুল নিয়ে ঢুকে যাচ্ছেন, আপনার পান নিয়ে ঢুকে যাচ্ছেন। তো আপনি যে আপনার ইমানদার ভাইয়ের সাথে সালাত আদায় করছেন, আপনার ভাইয়ের কষ্ট হয় না? আপনার ভাইয়ের উপরে আপনি জুলুম করছেন না? আপনার ভাইয়ের প্রতি আপনি অত্যাচার করছেন না? রসুন খেয়ে, মুলাই খেয়ে যদি মসজিদে আসতে নিষেধ করে, আপনি কোন বিবিকে, বিড়িকে, সিগারেটকে মসজিদে আসছেন? আপনার ভাই, আপনি সালাত আদায় করার জন্য আপনার ভাইয়ের কষ্ট হচ্ছে, আপনার ভাইয়ের প্রতি আপনি জুলুম করছেন, আপনার ভাইয়ের প্রতি আপনি অত্যাচার করছেন। আমি একবার চিন্তা করি, একবার মাঝে মাঝে আমি চিন্তা করি, যারা বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, এদের পাশে যে সালাত আদায় করতে এত কষ্ট হয়, এদের পাশে যে বসে থাকতে এত কষ্ট হয়, এদের স্ত্রীর কি কষ্ট হয় না? এক ল্যাপের তলে থাকে। এদের তো আপনার
পোশাক গন্ধ করে, যারা বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, তারা যে জামাটা পরে থাকে সেটা গন্ধ করে, তারা যে ল্যাপটা পরিধান করে সেটা গন্ধ করে, তারা যে শার্টটা পরিধান করে সেটাও গন্ধ করে। তো আমি চিন্তা করি সবই তো গন্ধ করে, তাদের পালিশ গন্ধ করে, তাদের ক্যাথা গন্ধ করে, সবই যে গন্ধ করে, তাদের স্ত্রী কেমনে টিকে, কেমনে থাকে, এত গন্ধ করে, তাদের স্ত্রীর প্রতি আপনি জুলুম করছেন না? আপনার কি মনে হয় আপনার স্ত্রীর কষ্ট হয় না? আপনি কি মনে করেন আপনার স্ত্রীর কি কষ্ট থাকে না, শান্তিতে থাকে, আরামে থাকে? আপনি কেন জুলুম করছেন, অত্যাচার করছেন? আপনি জর্দা খাচ্ছেন আপনার পেট ভরে, আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, আর বলছেন এগুলো মাকরু, এগুলো হারাম না, এগুলো মাকরু। কে বললো আপনাকে যেগুলো হারাম? এগুলো তো মাকরু, জর্দা তো খাওয়া যায়। আপনি কোথায় গেলেন জর্দা আপনার মাকরু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই বস্তু খেলে নেশা হয়, যে বস্তু খেলে বিবেকের ক্ষতি হয়, সেটাই হচ্ছে মদ, আর সেটাই হচ্ছে হারাম। আপনি এখন বলছেন যে হুজুর আমি তো জর্দা দিয়ে পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, তো আমার তো কই নেশা তো হয় না, আমি তো বিবেক ঠিকই থাকে, আমার বুদ্ধি তো ঠিকই থাকে, আমার স্ত্রীকে আমি চিনতে পারি বিড়ি খাওয়ার পর, সিগারেট খাওয়ার পর, জর্দা খাওয়ার পর, আমি আমার সন্তানকে চিনতে পারি, আমার তো বিবেক বুদ্ধি ঠিকই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটা আপনাকে আগে কথা বলি, আপনি বলছেন যে আপনার সব ঠিক থাকে, আপনার স্ত্রী ঠিক থাকে, আপনার ছেলে মেয়ে আপনি চিনতে পারেন, আপনি একটা বাতি যদি দেখেন আপনি একটা বাতি বলেন, মানে আপনার বিবেক বুদ্ধি ঠিক আছে। আপনি বলুন তো, আপনি যে জর্দা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, ইয়াবা হিরোইন খাচ্ছেন, তো আপনার কেমন করে নেশা হবে বলেন? আপনার কেমন করে আপনি নেশা হবে, বিবেক নষ্ট হবে? আপনি খেয়ে খেয়ে আপনার মুখটাকে এমন করে ফেলেছেন, টয়লেট করে ফেলেছেন। আচ্ছা, আপনি খেয়ে খেয়ে টয়লেট করে ফেললে আপনার কি নেশা হবে? আপনার কি আপনার বিবেক নষ্ট হবে? আপনি খেয়ে খেয়ে আপনার মুখটা টয়লেট হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে, আপনার কেমনে আপনার বিবেক নষ্ট হয়? আপনার এখন কেমনে আপনার নেশা আছে? যারা খায় না, জর্দা কোনোদিন খায়নি, তাদেরকে আপনি হালকা পরিমাণ খাওয়ান তো, তাদের কি হয়? মাথা যদি চক্কর না দেয়, আপনার যে সন্তান দুধ খায়, হালকা আপনি মুখে ভরেন তো, আপনার কি হয়? চোখ মুখ যদি আপনার উল্টে না দেয়। আপনি এত পরিমাণ খেয়ে খেয়ে জন্ম থেকে আপনি খেতে 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 70 বছর বয়স, এখন খাচ্ছেন, হুজুর নেশা তো হয় না, বিবেক তো নষ্ট হয় না। আরে বাবা, কেমনে তোমার বিবেক নষ্ট হবে? তুমি খেতে 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 তোমার মানে মুখটা টয়লেট হয়ে গেছে, আপনার নেশা হবে? আপনার বিবেক নষ্ট হবে? কখনোই নয়। তো নেশাদার দ্রব্য হচ্ছে সেটাই নেশা, আপনার বিবেক। আপনার যেই বস্তু বেশি খেলে বিবেক নষ্ট হয়, যে ব্যক্তি বেশি খেলে নেশা হয়, তার বিন্দু পরিমাণ খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম। মা আকসারা কাসিরুন ফাকালিলু হারাম। যে বস্তু বেশি খেলে নেশা করে, ওই বস্তু যদি বিন্দু পরিমাণ খান, সেটা হচ্ছে হারাম। তো আপনি যদি একটা বিড়িতে টান দেন, এটাও হারাম। আপনি যদি একবার দাঁতে ঘুষা দেন, এটাও হারাম। আপনি যদি একবার জর্দা দিয়ে একটা পান খান, সেটাও হারাম। যে বস্তু বেশি খেলে নেশা হয়, যে ব্যক্তি মানে যে বস্তু বেশি খেলে হারাম, তার বিন্দু পরিমাণ তার কমও হারাম। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ রয়েছে, তারা জাহান্নামে যাবে, জান্নাতে কখনো যাবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে দায়ুস। যারা হচ্ছে দায়ুস, দায়ুসকে আল্লাযী ইকুমু ফি আলিল খাবাস, যেই মানুষ, যেই অভিভাবক, যেই পুরুষ, যেই নারী তার পরিবারকে বেপরদার সুযোগ করে দিয়েছে, সে হচ্ছে দায়ুস। আপনার মেয়ের বয়স হচ্ছে 25 বছর, 20 বছর, আপনার মেয়ে এখনো বুকে ওড়না না দিয়ে, মাথায় কাপড় না দিয়ে এখনো আপনার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, আপনি বলেন তো আপনি কি? আপনি দায়ুস। আপনার ছেলে এখনো বয়স হচ্ছে আপনার 25 বছর, আপনার ছেলের বয়স হচ্ছে 30 বছর, এখন আপনার ছেলে নামাজ পড়ে না, কোনোদিন আপনি বলেন না আপনার ছেলের বয়স 20 বছর, এখনো বিড়ি খায়, সিগারেট খায়, আপনার ছেলে এখনো বেপরদা বন্দিগি চালায়, আপনার মেয়ে এখনো অন্য পুরুষের সাথে আপনার জেনায় লিপ্ত হয়, আপনি খোঁজ করেন না, খবর করেন না, কোনো ধান দেয় নাই, আপনার চিন্তা নাই,
আপনি হচ্ছে দায়ুস। আপনি বাজার থেকে কি করছেন? আপনার মেয়ের জন্য একটা টিভি নিয়ে আসতেছেন, আপনার মেয়েকে একটা টাচ ফোন কিনে দিচ্ছেন, ওয়াইফাই ব্যবস্থা করে দিচ্ছেন যে এখন তুমি দেখো, কত কি দেখবা দেখো। আপনি মোবাইলে টিভি কিনে দিলেন, এখন স্টার জালসা, আপনি ডিসেল লাইন কিনে দিলেন, স্টার জালসার ব্যবস্থা করছেন, জলসা মুভিজের ব্যবস্থা করছেন, যত অশ্লীল ব্যয়পনা সবকিছু আপনি ব্যবস্থা করছেন। আপনি কে বলেন তো? আপনি যে দায়ুস। কোনদিন বলেন আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী যে মাথায় কাপড় না দিয়ে রাস্তায় ঢং ঢং করে চলতেছে, আপনার মেয়ে যে রাস্তায় সুন্দরভাবে রাস্তাতে ঢং ঢং করে চলতেছে, আপনার মেয়েকে আপনি কোনদিন বলেছেন এই মেয়ে তোমার মাথায় কাপড় কেন দিচ্ছ না? কোনদিনকে আপনি বলেন আপনার স্ত্রীর মাথায় কাপড় নাই, বুকে উন্না নাই, রাস্তা দিয়ে চলছে এদিকে আর এদিকে, কোনদিকে আপনার মেয়েকে বলেন, আপনার সন্তানকে বলেন, আপনার স্ত্রীকে বলেন মাথায় কাপড় দিতে পারো না? কেন মাথায় কাপড় দিয়ে চলছো? এই মেয়ে কেন মাথায় কাপড় দিয়ে চলছো তুমি? আপনি কেন বলছেন না? আপনি তো দায়ুস, আপনাকে তো বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার, বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।